স্ত্রীকে হারাতে পারেননি সম্পদের দৌড়ে, অথচ তারও বাৎসরিক আয় অর্ধ কোটি টাকার বেশি। এমপি নির্বাচিত হলে নেবেন না কোনো সরকারি সুযোগ, ক্ষমতায় গেলে 60 দিনের মধ্যেই পাল্টে ফেলবেন দেশের চেহারা, বন্ধ করবেন সকল দুর্নীতি। বলছিলাম ব্যারিস্টার শিশির মনিরের কথা। জনপ্রিয় জামায়াত নেতা হলেও এই আইনজীবীর গায়ে লেগে আছে আবরার ফাহাদের খুনিদের পক্ষে লড়াই করার কলঙ্ক, কিন্তু তাতে যেন কিছুই আটকে থাকছে না। প্রভাবশালী এই আইনজীবী দাবি করছেন, জনগণের ভোট পেয়ে যদি সংসদে যেতে পারেন তবে তিনি নেবেন না কোনো সরকারি সুবিধা, চড়বেন না ট্যাক্স ফ্রি কোনো গাড়িতেও, এমনকি নিজের পকেটে ভরবেন না সরকারি কোনো ভাতা। উল্টো মেম্বার অফ পার্লামেন্টের জন্য বরাদ্দ সকল সুযোগ সুবিধায় তিনি ব্যয় করবেন জনগণের কল্যাণে। নির্বাচনের আগে শিশির মনির যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তা শুনলে মনে হয় তিনি একজন ফাটাকেষ্ট। ফলে অনেকেই তার কথা নিয়ে হাসাহাসি করছেন, কিন্তু ভক্তদের দাবি তিনি একজন ভালো মনের মানুষ। মা মাটির জন্য তার রয়েছে অপার্থিব টান। ফলে সমর্থকরা ধরে নিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী পুরোটাই সত্য বলেছেন, কেননা নিজের আইন পেশা ও ব্যবসা থেকে তিনি বছরে আয় করেন লাখ লাখ টাকা, আর এ কারণেই সরকারি অনুদান নিয়ে তার হাত ময়লা করতে হবে না। এছাড়া আওয়ামী লীগের নেতাদের মতো গুন্ডামি করে নয়, বরং নিজ সৎ চরিত্র গুণেই এই মানুষটা হয়ে উঠেছেন জনগণের লিডার। মূলত এ কারণে শিক্ষিত থেকে শুরু করে পাড়ার ছাত্রী টিকটকার সকলের মুখে এখন শিশির মনিরের স্লোগান। অ্যাডভোকেট শিশির মনির 1981 সালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মুকিত মনির। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ শেষে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ভার্সিটির ল ডিপার্টমেন্ট থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। ছাত্র জীবনে তিনি ছিলেন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্য। ধীরে ধীরে নিজ নেতৃত্ব গুণে লাভ করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব। শিক্ষাজীবন শেষে গোপনে জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। তবে ক্ষমতা বদলের পর এবারই প্রথম সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার হয়ে তিনি প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী হিসেবে কর্মরত আছেন। মহৎ এই পেশার সুবাদে বহু চ্যালেঞ্জিং কেস লড়ে ইতিমধ্যেই তিনি আইনজীবী মহলে সাড়া ফেলেছেন। নিজ ক্যারিয়ারে সফল এই ব্যারিস্টার বিয়ে করেন বেসরকারি কর্মকর্তা সুমাইয়া সাদিয়া রহমানকে। বর্তমানে এই দম্পতির ঘরে রয়েছে তিনটি কন্যা সন্তান। আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে শিশির মনির লড়বেন সুনামগঞ্জ 2 আসন থেকে। জামায়াতের গ্রিন সিগন্যালের পর নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার অফিসে জমা দেওয়া হলফনামা অনুযায়ী জানা গেছে, প্রতি বছর আইন পেশা থেকে অ্যাডভোকেট শিশির মনির 50 লাখেরও বেশি টাকা আয় করেন। এছাড়া তার অস্থাবর সম্পদও রয়েছে প্রায় 51 লাখ টাকার। কিন্তু এত সম্পত্তি থাকার পরও সম্পদের দৌড়ে তিনি হারাতে পারেননি প্রিয়তমা স্ত্রীকে, কেননা শিশির পত্নী সুমাইয়া বছরে আয় করেন 89 লাখ টাকা। তাছাড়া ধনকুবের এই আইনজীবীর স্ত্রীর রয়েছে 1.5 কোটি টাকার অস্থাবর সম্পদ। 25 ভরি স্বর্ণ সহ রয়েছে বিপুল পরিমাণ ব্যাংক ব্যালেন্স। সুনামগঞ্জের তারকাপুত্র শিশিরের নির্বাচনের লড়াইয়ের ঘোষণার পর থেকেই এই আসনে শুরু হয়েছে এক ভিন্ন রকম আমেজ। স্মার্ট ও সৎ এই নেতা উঠান বৈঠকের পাশাপাশি তরুণদেরও সময় দিচ্ছেন, এমনকি কখনো কখনো তিনি টিকটকারদের ক্যামেরায় ধরা দিচ্ছেন। তার এমন নিরঙ্কুশ জনপ্রিয়তা দেখে অনেকেই বলছেন, মেধা আর পেশাদারিত্ব দিয়ে কোর্ট কাঁপানো এই আইনজীবী এবার হয়তো সংসদেও কম্পন তুলবেন।